কৃষকল দিয়ে আসলে খুব অসহায়। কৃষকরা আরা বর্তমানে দেশের মধ্যে যে হারে অত্যাচার নির্যাতন শুরু করে সিন্ডিকেট ব্যবসায়ী কলে তারা হার না দিয়ে কৃষকরা এই বাংলার মাটির মধ্যে তোয়াই ফানাদার আরা দার লোন লইনে প্রত্যেক কৃষক চাষাবাদ করি, আলু ক্ষেত করি, পেঁয়াজ ক্ষেত করি এবং শাকসবজি বিভিন্ন ফলাদি উৎপাদন করি, কিন্তু আরা ন্যায্য মূল্য না ভাই। আরা এলে বৈষম্যমূলক আচরণ ইয়েন আরা বরদাস্ত করেন নারীর। যে কৃষক কুদায় যুগায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই স্লোগানে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আলুর কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পেঁয়াজ এবং আলুর কমিশন গঠনের লক্ষ্যে কৃষকদের প্রতিনিধি লড়াই সংসদত জাতীয় কমিটির নাজি শতকরা 10% সদস্য অন্তর্ভুক্তির দাবিতে চট্টগ্রাম জেলা কৃষক ঐক্য পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি 7 তারিখ বৃহস্পতিবার সকাল 10টায় কর্ণফুলী মজ্জার টেকত কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় সহ কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় চট্টগ্রাম জেলা শাখার প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রেখে কর্ণফুলী উপজেলা সভাপতি শফি আলম, বাঁশখালী উপজেলা সভাপতি আরিফ মাইনুদ্দিন চৌধুরী, আনোয়ারা উপজেলা সভাপতি সুবদর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক প্রকৌশলী মানিক আলম, এছাড়া চট্টগ্রামের আরো বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের আগত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত আছেন কৃষক আজিজ, মনির, ফরহাদ, কুদ্দুস, শফিক, রফিক, সিরাজুল হক, মান্নান, তসলিম ও কৃষক সাহেব। যে বাংলাদেশের মধ্যে কোল্ড স্টোরেজর বাড়া গত বছর আফিল যে 60টিয়া ইতার এখন বর্তমানে গর্গিতে 8টিয়া দ্বিগুণ বৃদ্ধি করগি। দ্বিগুণ বৃদ্ধি করানোর হারণে আদি আর আলু যারা উৎপাদন করে ইতারা আদি ফতুত বই গেই গই ইতারা বউর গহনা বিক্রি করে ফেলাই রে বিক্রি গহনার ফর দিও ইতারা মহাদানোর টিয়া দিই নে ইতারার ফুজি তুয়াই নফার যার হারণে আদি আর এই মানববন্ধন। পিঁয়াজু আলুল্লাই সরকারের হস্তে দাবি জানার আর কমিশন গঠন করতাম চাই যে আলু এবং পেঁয়াজুর কমিশন গঠন হোক এবং এই যে জাতীয় সংসদের মধ্যে কৃষকর প্রতিনিধি দিল্লাই জাতীয় কমিটির মধ্যে শতকরা 10% সদস্য অন্তর্ভুক্তি গ্রহণের দাবি লই আজ আর এই মানববন্ধন। অনরা ব্যাগ কোনো জানন কৃষকল দিয়ে আসলে খুব অসহায়। কৃষক অসহায়ের কিচ্ছু নাই, কিন্তু কৃষকরা আরা বর্তমানে দেশের মধ্যে যে হারে অত্যাচার নির্যাতন শুরু করে সিন্ডিকেট ব্যবসায়ী কলে ইতারা হার না দিয়ে কৃষকরা এই বাংলার মাটির মধ্যে তোয়াই ফানাদার বহুত নতুন উদ্যোক্তা কৃষির মধ্যে আসছি শিক্ষিত বেকার কল, কিন্তু ইতারা যদি যদি ফুজি আরা ফিলাই ইতারা আর তোয়াই ফাইতাম ন আতাল্লা বলি না হই আর যত কৃষক আছে বেকন আর কৃষকর পতাকা তলে আইরে সারা বাংলাদেশের মধ্যে এই যে কৃষকের শান্তি এখানে আর প্রতিষ্ঠিত করি ইনশাল্লাহ। আরা দার লোন লইনে প্রত্যেক কৃষক চাষাবাদ করি, আলু ক্ষেত করি, পেঁয়াজ ক্ষেত করি এবং শাকসবজি বিভিন্ন ফলাদি উৎপাদন করি, কিন্তু আরা ন্যায্য মূল্য না ভাই। কে হারানো না ভাই? আরা সিন্ডিকেটের হারণে গোটা বাংলাদেশ সিন্ডিকেটের হারণে আরা কৃষক হলে বেশি বঞ্চিত। আর হয়তো অনেকের বুঝতে না পারি, হয়তো না পারি এবং আরা মানুষের দ্বারা গেলে হনে হাস কাম নয়। তাই আজি আই সারা বাংলাদেশের মানুষের কিছু করে জাগ্রত করতাম চাইতে আর এই অবস্থা আর অপরাধ কি? আর কৃষক নগিলে আর সরকারের ব্যবস্থা করে দেখ। আর সরকারের মাধ্যমে আর কৃষক যারা সার বীজ এগিয়ে সাহায্য সহযোগিতা চাই এবং কৃষিমুক্ত আর জন্য চাই যেন আর সামনে কৃষি হাজ করিয়ে নে বউ হল সুখ শান্তি হাইতারি 68,000 দেশ বাড়লে বাংলাদেশ বাঁচিব আর বাংলাদেশ কৃষক না বাঁচিলে বাংলাদেশ সত্য বাঁচিব। যা কি এখন বর্তমান উপদেষ্টা মন্ডলীয় যারা তারা কৃতজ্ঞ জানাই সম্পূর্ণ বাংলাদেশের কৃষি হলে নির্বাহী বাংলাদেশের অঞ্চলের ইয়ে নিলে বলি আর কৃষক হলে ন্যায্য মূল্য ভাবিল্লাই আরও এভাবে দেশ চলিবেলাই আর সরকারের হতে আহ্বান জানাই আর সাহায্য সহযোগিতা করিবেলাই। আরা যে কৃষকসকলে এত কষ্ট করি খাদ্য মূল ফড়ার ইয়ানলে আর ঠিক মতো ন্যায্য দাম নফের আর কোলেস্টরল লাহির বা এল্লে লাহির আর মালিবে আর তো কিনে দেওয়া ব্যবসাটা লাভ করিয়ে কিন্তু আর ন্যায্য পুরো বাংলাদেশ আজি 27 তারিখত আর কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আর এই অনারার মাঝে আর জাগান দিতে চাই আর এলে বৈষম্যমূলক আচরণ ইয়েন আর বরদাস্ত করেন নারীর না আর যেভাবে দার হজ করি এরা ফসল উৎপন্ন করির কিন্তু এভাবে আরো মনে করো মূল্যায়ন নফের আরো ফসলের দামি নফের আর ন্যায্য মূল্যায়ন যদি পাইতাম তাহলে আরো সুন্দরভাবে মনে করো কি খেত খোলা গড়ি পাইতাম যে আরো সাধারণ মানুষ সুন্দরভাবে চলিত পারতো। আরো একখান দাবি থাকবো আর মনে করো শ্রমিক হলোর একখান দাবি গেল দেখি আর কৃষক হলোর এই আর যে মনে করো এতে কঠোর পরিশ্রম দিয়ে ফসল উৎপন্ন করি এরা বাজার বেচতাম যায় এর ন্যায্য মূল্য যদি আরো ফাইতে হয় আর মনে করো বেশি খুশি হইম আরো সাধারণ মানুষ চলতে কি সুন্দরভাবে চলিতে পারব। কোল্ড স্টোরেজের ভাড়া যে দ্বিগুণ করা হলো 4 টাকা থেকে 1 লাফে 8 টাকা করা হলো, তার প্রতিবাদে পুরো বাংলাদেশে প্রতিটা জেলায় আমরা মানববন্ধন করতেছি।
সি প্লাস টিভি, চট্টগ্রাম।